কুম্ভ রাশির রাশিফল 2025। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে সাবধান, হনুমানজিকে নিবেদন করুন। নমস্কার, আমি রাজশ্রী। আজ আপনাদের সামনে আলোচনা করব কুম্ভ রাশির সার্বিক রাশিফল 2025 নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকারা ঈশ্বর বিশ্বাসী, অহংকার এদের চরিত্র বিরুদ্ধ, হিংসা এদের মধ্যে নেই। শনির কৃপাধন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা সাংসারিক সকল দুঃখ কষ্টকে জয় করে আনন্দে থাকতে পছন্দ করেন। এদের জীবনের পূর্ণতা আসে মধ্য বয়সে। বয়স বৃদ্ধির সাথে সাথে এদের মধ্যে বৃদ্ধি পায় আধ্যাত্মিক চেতনা ও ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস। তবে এরা মিথ্যা কথাও এত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যে লোকে মন্ত্রমুগ্ধ হয়ে শোনে এদের কথা। আমার অনুষ্ঠানের সকল দর্শকদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনারা পাশে রয়েছেন বলেই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রী এত জনপ্রিয় হয়েছে। আপনারা পাশে রয়েছেন বলেই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হচ্ছে। আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করবেন। আজ আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক অবস্থা, প্রেমের অবস্থান, বিবাহিত জীবন নিয়ে সার্বিক রাশিফল। জন্মছক এ গ্রহের অবস্থান দশা অন্তর্দশা ভেদে খানিকটা কিন্তু পরিবর্তনশীল, এই কথাটা মাথায় রাখবেন। জন্মছকে গ্রহের অবস্থান দশা অন্তর্দশা ভেবে খানিকটা পরিবর্তনশীল। 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর একটু দুর্বল থাকবে। মার্চ মাস পর্যন্ত শনিদেব নিজের রাশিতে থাকবেন। যদিও বা শনির প্রথমভাবে গোচর অতটা শুভ হয় না, কিন্তু নিজের রাশিতে হওয়ার জন্য খুব বড় ভোগান্তি দেবে না। পেটের সমস্যা, মানসিক টেনশন জাতীয় ঘ্যান রোগ ভোগাবে। মস্তিষ্কের কোনো সমস্যাও দিতে পারে। তবে বছরের দ্বিতীয়ার্ধ স্বাস্থ্যের জন্য অনেকটাই শুভ হবে। সারা বছরই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। নিয়মিত শরীরচর্চার মধ্যে সুষম আহারের মধ্যে থাকতে বলবো। শিক্ষার ক্ষেত্রে মে মাস পর্যন্ত উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি চতুর্থ থেকে দশমকে দেখবে। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব প্রশস্ত সময়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে রয়েছেন বা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তারাও সাফল্য পাবেন। সাহিত্য চর্চায় যারা রয়েছেন তাদের জন্য শুভ বছর। তবে শরীরের জন্য যেন শিক্ষায় ছেদ না পড়ে, এই কথাটা মাথায় রাখুন। শরীরের জন্য যেন শিক্ষায় ছেদ না পড়ে। যদি শরীর সুস্থ থাকে তবে শিক্ষায় তেমন বাধা আসবে না। ব্যবসায়ীরা হঠকারী সিদ্ধান্ত নেবেন না। পরিকল্পনা অনুসারে ভালোভাবে পরিশ্রম করতে হবে। মার্চ মাস পর্যন্ত দশমভাবে শনির দৃষ্টির কারণে ব্যবসাতে গতি খানিকটা স্লো হতে পারে। পরের দিকে ব্যবসাতে গতি আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে জড়িত তারা মে মাসের পর পরিকল্পনাকে ফলপ্রসূ করতে পারবেন। বুধের গোচরও এবছর আপনাদের অনুকূলে থাকবে। মোট কথা, ব্যবসা সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে ব্যবসায়ীদের। যারা চাকরি করেন এতদিন বলেছেন পরিশ্রমের ফল পান না, কুম্ভ রাশির সেই সকল জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে পরিশ্রমের ফল পেতে চলেছেন। নতুন নতুন শুভ যোগাযোগ আসতে চলেছে 2025-এ।
সহকর্মীদের সাহায্য পাবেন। ঊর্ধ্বতন ও বসদের সঙ্গে একটু হিসেব করে কথা বলুন, সব ঠিক থাকবে। অর্থনৈতিক দিক বিবেচনা করে উপার্জনের ক্ষেত্রে বছরের দ্বিতীয় অংশ বেশ ভালো। আমার দিক থেকে বছরের প্রথমার্ধে মধ্যম বলা চলে, তবে দ্বিতীয়ার্ধ খুব ভালো। সঞ্চয় হবে, তবে উপার্জনের তুলনায় কম। সঞ্চয়ে মনোযোগ দিন। শুধু আয় হলে চলবে না, সঞ্চয়ও হতে হবে। প্রেম প্রীতির কারক গ্রহ শুক্র। শুক্রের গোচর বছরের অধিকাংশ সময় অনুকূলে থাকবে। পারস্পরিক অবিশ্বাস সন্দেহের কারণে প্রেমে কিছুটা উত্থান পতন আসতে পারে, তবে খুব বড় কিছু সমস্যা দেখছি না। মে মাসের মাঝামাঝির পর পঞ্চম ভাবে বৃহস্পতির গোচর থাকবে, যা প্রেমের সম্পর্কের জন্য ভালো বলে বিবেচ্য। প্রেমের সম্পর্ক 2025-এ ভালো যাবে। হ্যাঁ, তবে বলবো কেউ কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াবেন না, সমস্যায় পড়বেন কিন্তু। যারা বিয়ের চেষ্টা করছেন তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ প্রশস্ত সময়, তবে প্রথমার্ধে চেষ্টা আরম্ভ করুন। দ্বিতীয়ার্ধে গিয়ে পরিণতি পাবে। দাম্পত্য জীবন মধ্যম যাবে 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মার্চ মাস পর্যন্ত শনির সপ্তম ভাবে প্রভাব বিবাহিত জীবনে সমস্যা আনবে। একে অপরের প্রতি যত্নশীল হন, পরস্পরকে আগলে রাখুন, ভালো থাকবেন। মে মাস পর্যন্ত পরিবারের অন্য সদস্যদের সাথেও বাক বিতণ্ডে জড়াবেন না। দ্বিতীয়ভাবে রাহুকেতুর প্রভাব পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ অবিশ্বাস আনতে পারে। পারিবারিক জীবনে ভারসাম্য আনতে চাইলে নিজের মুখকে কন্ট্রোলে রাখুন, অপ্রিয় কথা না বলাই উত্তম। জমি জমা সম্পত্তি এবছর নতুন করে না কেনাই উত্তম হবে। কোনো মামলা মকদ্দমা বিবাদ আসতে পারে। কোনো চুক্তি এগ্রিমেন্ট করলে সাবধানতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার যোগ বর্তমান। বছরের বেশিরভাগ সময় শুক্রের গোচর আপনাদের অনুকূলে থাকবে। গাড়ি কিনতে চাইলে কিনতে পারেন, তবে বেশি বাজেটের গাড়ি কিনবেন না। চেষ্টা করবেন লোন যতটা কম নেওয়া যায়। কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025-এ ভালো থাকার জন্য কি করবেন? মাসের 2 মঙ্গলবার এবং 2 শনিবার কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি সুমিষ্ট ফল এবং লাল জবার মালা ও তুলসী পাতার মালা দিয়ে পুজো দিয়ে আসবেন। মায়ের যে কোনো 2 মঙ্গলবার, যে কোনো 2 শনিবার পালন করবেন। রূপোর প্লেন রিং আংটি ধারণ করবেন। শরীরে সর্বদা কোনো না কোনো কাপড় রাখবেন। খালি গায়ে কারো সামনে ঘোরাঘুরি করবেন না। পরের দিন আলোচনা করব রাশিচক্রের শেষ রাশি মীন রাশি নিয়ে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, ধর্ম ধারণ ও পালন করুন, বাবা মায়ের সেবা করুন, সাধ্য মতন পশু পাখিদের খাবার দিন। ভালো থাকবেন। নমস্কার।